আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফর মাসকে আরবের লোকেরা অশুভ মনে করত। সেই হিসাবে আমরা গত জুমায় আলোচনা করেছি যে আমাদের এই সমাজেও আমাদের এই দেশেও আমরা কিছু কিছু বস্তুকে, কিছু কিছু সংখ্যাকে, কিছু কিছু ব্যক্তিকে আমরা অপয়া, অশুভ, অকল্যাণকর মনে করি, যেটি শিরকের পর্যায়ে পর্যন্ত চলে যায়। আজকে আমরা আরেকটি জানব, কাফেররা, মুশরিকরা, তারা নবী রাসূলদেরকেও কুলক্ষণে মনে করত। বলেন নাউযুবিল্লাহ। তেমনি একটি ঘটনা আজকে আপনাদের সামনে আলোচনা করব। এটা হলো পবিত্র কোরআনের 36 নং সূরা ইয়াসিন। দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রামবাসীর কওমের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। গভীরভাবে মনোযোগ দিলে কোরআনের এই বর্ণনা থেকে অনেক কিছুই শেখা যাবে। বিশেষ করে এখান থেকে শেখা যাবে দ্বীনের দাওয়াত দানের পদ্ধতি, এবং এখান থেকে শেখা যাবে দ্বীনের দাওয়াত দিতে গেলে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন আসে, এখান থেকে শেখা যাবে আল্লাহর দ্বীনের পথে কথা বলতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যদি মরণও হয়, সেই মৃত্যুর মর্যাদা কত বেশি, এবং যারা আল্লাহর দ্বীনকে, দ্বীনের দাওয়াতকে, নবী রাসূলদের আহ্বানকে উপেক্ষা করবে, তাদের পরিণতি কি হয়, বিশেষভাবে এই বিষয়গুলো এখান থেকে জানা যাবে। তা আমাদের সময় কম, আমরা বিস্তারিত বলতে পারবো না। অনুরোধ থাকবে আপনারা এটি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও, যখন সেখানে রাসূলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকেই প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রাসূল হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও, এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা শুধু শুধু মিথ্যা বলছ। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, এবং সুস্পষ্টভাবে বাণী পৌঁছিয়ে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। এটা ছিল আয়াতের সরল অনুবাদ। এখন আসেন সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ।
এই জনপদটা কোন জনপদ ছিল? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সেটি বলেননি, কিন্তু মুফাসসিরিনগণ বলেছেন এটি ছিল আন্তাকিয়া নামক একটি গ্রামবাসী, একটি শহরের কাহিনী। আল্লাহ চাইলে শহরের নাম বলে দিতে পারতেন, কিন্তু ওই শহরের নাম জানা না জানার মধ্যে আমাদের কোনো কল্যাণ অকল্যাণ নেই। ওই জাতির লোকেরা আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহ ছাড়া অন্য দেব দেবী মূর্তির পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন কোন জাতি অবাধ্য হয়ে গেছেন, তখন তিনি সেই জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সেখানে সতর্ককারী পাঠান। সেই গ্রামবাসীকে, সেই গ্রামটাকে, সেই শহরটাকে রক্ষা করার জন্যে, সেখানকার মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজন রাসূলকে পাঠিয়েছিলেন। ওই জাতির লোকেরা দুজন রাসূলকেই প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাদের কাছে তৃতীয় আরেকজন রাসূল পাঠিয়েছিলেন। একটা জাতি, কওম বলা যায়, একটি জনপদ, কিন্তু পাঠালেন কয়জন রাসূল? কথা বলেন, তিনজন রাসূল। কয়জন? এখন এই গল্প আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন রাসূলকে। এ রাসূলের মনে যদি কখনো এটা চলে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন রাসূলকে পাঠালেন আর আমাকে গোটা এই জনপদে পাঠালেন একা, আল্লাহ রাব্বুল আলামিন আগেই রাসূলকে জানিয়ে দিলেন সূরা ইয়াসিনের একেবারে শুরুতে, তানজিলাল আজিজির রহিম, প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্তা কর্তৃক নাজিলকৃত। এখানেও ব্যবহার হয়েছে ফাআজ্জাজনা বিতালিফিন, দুজন পাঠালেন। জনপদের লোকেরা দুজনের কথা মানছে না, এজন্য আল্লাহ পাঠালেন আরেকজন, ফাআজ্জাজনা, আজিজ আল্লাহর নাম, আজিজ থেকে আজ্জাজনা এসেছে, তিনজন পাঠালেন। আর আল্লাহ তার রাসূলকে বললেন, আপনার জন্য যেই কোরআনটা পাঠিয়েছি সেটাই পাঠিয়েছি আজিজের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে দুজন রাসূল পাঠানোর পরে তৃতীয় জন দিয়ে ওই রাসূলদের পাল্লাকে ভারী করলেন, আর আপনার জন্য যে কোরআন পাঠিয়েছি এই কোরআনই যথেষ্ট। তিনজন নবী রাসূল দাওয়াত দিলেন। জনপদের লোকেরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমরা যেমন মানুষ তোমরাও তেমন মানুষ, তোমরা দাওয়াত দিচ্ছ এক মহান সত্তার, কিন্তু তোমাদের কাছে কোনো সুপার পাওয়ার নাই। মানে তাদের কথা হলো যে তোমরা মহান রবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছো, তো তোমাদের কাছে তো মহান কিছু ক্ষমতা থাকা দরকার। তো আল্লাহ যদি কোনো ফেরেশতা সুপার পাওয়ার সম্পন্ন মানুষ নয় অন্য কোনো প্রাণীকে যদি নবী রাসূল হিসেবে পাঠাতেন, তাহলে মানুষগুলোই বলতো তারা যেহেতু মানুষ নয় এই জন্য তাদের পক্ষে এগুলি মানা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। এটা তো ফেরেশতার পক্ষে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব কিনা। এজন্য আল্লাহ মানুষের মধ্য থেকেই একজনকে বিশেষ গুণ দিয়ে, নবী রাসূলগণ সৃষ্টিগতভাবে রক্ত মাংসে দেহ অবয়বে আমার আপনার মতোই মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কিছু ক্ষমতা, এমন কিছু যোগ্যতা এবং তার রহমতের বিশেষ চাদরে রেখেছেন, যেটার কারণে আমাদের চেয়ে তাদের মর্যাদা হাজার হাজার কোটি কোটি গুণ উপরে চলে গেছে। তো রক্ত মাংসে আমাদের মতো মানুষ হলেও তাদের শান ও মান আমাদের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে, তাদের সাথে আমাদের তুলনাই চলে না। ওই রকম একজন দুইজন নয়, তিনজন রাসূল পাঠালেন একটা জনপদে। তারা তিনজনকেই বলল, আপনারা তো আমাদের মতোই মানুষ, রহমান কিছুই পাঠায় নাই। তখন নবী রাসূলগণ বললেন, আমাদের রব ভালোভাবেই জানেন যে অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। এরপরের কথা, আমাদের দায়িত্ব হলো আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, সুস্পষ্ট পয়গাম তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এখানে বালাগুল মুবিন দুটি শব্দ। বালাগ বলা হয়, আরবি শাস্ত্রে বালাগাত নামে একটা গ্রন্থ আছে। ওই বালাগের উদ্দেশ্য হলো, মানুষের কথা হলো তীরের মতো। বালাগ নামক কথার উদ্দেশ্য হলো এই কথাটা শুধু কানে নয়, সরাসরি গিয়ে মানুষের হৃদয়ে আঘাত করবে। এরকম হৃদয়গ্রাহীভাবে কথা বলা, কথাকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নাম হলো বালাগ। একজনের নখ বড়, আমি বললাম খবিশের মতো লাগছে তোমাকে,
কি রাখো এগুলি পরিষ্কার করো, আমার দায়িত্ব হয়েছে শুধু তোমার পৌঁছাই দেওয়া। এটা সে এভাবে পৌঁছাইছে, এটা কিন্তু বালাগ হয়নি, দাওয়াত পৌঁছানো হয়েছে কিন্তু কি হয়নি, বালাগ হয়নি। বালাগ হবে কিভাবে, সে তাকে বুঝাবে, দেখো এটা আমাদের হাত, এখান দিয়ে আমরা খাবার খাই। তোমার নখ যদি বড় থাকে সেখানে জীবাণু লেগে থাকবে, ময়লা লেগে থাকবে, ওই ময়লা তোমার পেটে যাবে, সেখান থেকে জীবাণু সৃষ্টি হবে। এবং ইসলামী শরীয়তেও এটাকে অতিরিক্ত বড় রাখার বিষয়ে নিষেধ করা হয়েছে, এটাকে ছোট রাখবে। তাহলে তাকে শরীয়তের কথাও বললেন, কিছু স্বাস্থ্যবিধিও বললেন, এবং তাকে বুঝালেন যে নখ বড় রাখাতে তোমার কোনো লাভ নাই, বরং নিয়ম মতো রাখাতেই তোমার উপকারিতা, সৌন্দর্য। এইভাবে যখন আমরা তাকে বলবো তখন সেইটাকে আমলে নিবে। এটা তো একটা ছোট্ট বিষয়। আজকে আমরা অনেক দিনের দাওয়াত দিতে গিয়ে আমাদের ভাষাগত কারণে মানুষ দিন থেকে দূরে সরে যায়, কাছে আসে না, আমরা আশা হারিয়ে ফেলি। কিন্তু আজকে দেখবেন আশা না হারানো এবং কতটা দরদ নিয়ে মানুষকে দাওয়াত দেয়। নবী রাসূলগণ যখন তাদের চূড়ান্ত কথা বলে ফেললেন, তারা বলল, আপনারা মানুষ, রহমান আপনাদেরকে পাঠায় নাই। নবী রাসূলগণ বললেন, না, রব আমাদেরকে পাঠিয়েছেন। যুক্তিতর্কে যখন জনপদের মানুষরা হেরে গেল এবং আল্লাহর রাসূলদেরকে যখন তারা অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন, খরা শুরু হয়ে গেল, তাদের খাবার দাবারের সংকট দেখা দিল। এখন নবী রাসূলদের সাথে গিয়ে যুক্তিকভাবে কথা বলার মতো আর কোনো কথা তাদের নেই। যুক্তিক কথা যখন মানুষ হারিয়ে ফেলে তখন আসে আক্রমণাত্মক ভাষা, তখন আসে সংঘর্ষ। আজকেও দেখবেন আপনি কথার জবাবে কথা, যখন যুক্তিক আর কোনো কথা না থাকে তখন গালাগাল শুরু করে, গায়ে হাত তোলা শুরু করে, মারামারি শুরু করে। একদম কাফেরদের, মুশরিকদের চরিত্র তেমন ছিল। কি বলে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, আমরা তোমাদেরকে অপয়া, অশুভ, অকল্যাণকর, অলক্ষী মনে করি। আমরা তোমাদেরকে আমাদের জন্য অপয়া মনে করি। তোমরা যদি তোমাদের এই দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমরা বস্ত্রাঘাত করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো। তারা আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তাদের উপলব্ধি করা উচিত ছিল যে আল্লাহর দ্বীনের দাওয়াতটা গ্রহণ করতে হবে, কিন্তু তারা উপলব্ধি করলো কি, যে নবী রাসূলগণ তোমরা হইলে অপয়া, অলক্ষী, তোমরা আসার কারণে আজ আমাদের এই দশা হয়েছে। রাসূলদেরকে তারা অলক্ষী বলেছে, অপয়া বলেছে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কোনো সমস্যা হয় না, কারো ক্ষতি হয় না, ক্ষতি হয় সেই দাওয়াত গ্রহণ না করার কারণে। তাদের উপর শাস্তি এসেছে, তারা রাসূলদের দাওয়াত গ্রহণ করেনি এজন্যে, কিন্তু তারা রাসূলদেরকে অপয়া বলছে এবং তাদেরকে হত্যা করার ধমকি পর্যন্ত তারা দিয়েছে। জবাবে রাসূলগণ বললেন, ক্বালু তায়রুকুম মাআকুম, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে, তোমাদের প্রতি যে আযাব গজব আসে এগুলি তোমাদের কারণেই হয়। এরপরে নবী রাসূলগণ তাদের দাওয়াত দিতে থাকলেন। এবার আসেন আপনাদের জন্য যে মৌলিক শিক্ষা সেখানে শুরু হয়ে গেছে। সব কথা আমি বলতে পারছি না, মূল কথাগুলি আমি বলছি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে ছুটে আসলো। ক্বালা ইয়া কওমি, সে বলল, হে আমার কওম, হে আমার গোত্রবাসী, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদের অনুসরণ করো। হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। তিনি কিন্তু কোনো নবী নয়, তিনি কিন্তু কোনো রাসূলও নয়। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন।
যে রাসূলগণ হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে এসেছে, তারা তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না, তোমাদের ঘর বাড়ি চায় না, তোমাদের জায়গা জমি দখল করতে চায় না, তোমাদের সয় সম্পদ দখল করতে চায় না। তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারা তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে হেদায়েতের পথে আনতে চায়। যদিও আল্লাহ এই লোকটির নাম বলে নাই, তাফসীরে এসেছে তার নাম হলো হাবিবে নাজ্জার। আর তিনজন নবীর নাম হলো সাদিক, মাসদুক এবং শামউন। এখন হাবিবে নাজ্জার ছিল মূর্তি পূজক। সে নিজে পাথরে খোদাই করে মূর্তি বিক্রি করত, মূর্তি বানাতো। এমনকি সে নিজের জন্য একটা স্পেশাল মূর্তি বানাইয়ে সে ওই মূর্তির ইবাদত করত। এবং তার ছিল কুষ্ঠরোগ। নবী রাসূলগণ আসার পথে তার সাথে দেখা হয়েছে, তাকে দাওয়াত দিয়েছে, তাকে বলল তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে এই রোগ থেকে মুক্ত করে দিবেন। হাবিবে নাজ্জার বলল, আমি এত বছর ধরে আমার দেব দেবীর, যাকে আমি দেখতে পাই, যে আমার সামনে আছে, তার পূজা করতেছি, সে কোনো উপকার করতে পারলো না। আর আপনারা এমন এক রবের কথা বলছেন যাকে আমি কখনো দেখিইনি, তার ইবাদত করার জন্যে। নবী রাসূলগণ বলল, যদিও তুমি তাকে দেখো না, তার ইবাদত করো, আল্লাহ চাইলে তোমাকে সুস্থ করে দিতে পারেন। এরপরে নবী রাসূলগণ তার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোগ ভালো করে দিলেন। সে বুঝে গেল এরা হেদায়েত প্রাপ্ত। এত বছর পর্যন্ত নিজ হাতে পাথরে খোদাই করে মূর্তি বানিয়ে পূজা করলাম, সে আমার কিছুই করতে পারেনি। আর আজকে আমি মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, দোয়া করলাম, নবী রাসূলগণ দোয়া করলেন, আজকেই আমি ভালো হয়ে গেছি। এখন এই লোকেরা বলছে, ওরা হাবিবে নাজ্জার তুমি দাওয়াত দিতেছ, তুমি তো মূর্তি পূজক ছিলে, তুমি তো আমাদের লোক। এজন্য সে বলছে, ইয়া কওম, দূর থেকে আসছে, হয়তো সে শহরের একদম শুরুতে ছিল, এরা হয়তো ভিতরে ছিল। এখন হাবিবে নাজ্জার উত্তর দিচ্ছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। কেন নয়, কেন আমি সেই মহান সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং শুধু আমাকে নয়, তোমাদের সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, সেই মহান সত্তাকে বাদ দিয়ে আমি কি এমন কোন উপাস্যকে গ্রহণ করব নাকি? ইউরিদিনির রহমানু বিদুররিন, যদি রহমান কোনো অকল্যাণ, কোনো কষ্ট দিতে চান, কোনো অকল্যাণ করতে চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। তোমরা কি বলছো? আমি কি সেই মহান সত্তাকে বাদ দিয়ে এমন ইলার পূজা করব? কিন্তু যখন রহমান চাইবেন কোনো আযাব গজব দিতে, কোনো কষ্ট দিতে, তার সেটার বিপরীতে এগুলি তো কিছুই করতে পারবে না, এসব মূর্তি তো কোনো কাজেই আসবে না। তারা ভাবছে রহমান শুধু দয়াই করে। এজন্য আমরাও আছি কিছু কিছু মুসলমান, কিছু ইবাদত করি, কিছু করি না। আল্লাহ তো রহমান, আল্লাহ মাফ করে দিবে, ছাড়ি দিবে। সে বলল, যিনি রহমান, তিনি যখন অসন্তুষ্ট হন তখন তিনি আযাবও দিতে, আর তিনি যদি কোনো কষ্ট দিতে চান, তুমি যতগুলি মূর্তির পূজা তোমরা করো, যত দেব দেবীর পূজা তোমরা করো, এই সবগুলো মিলিয়েও সেটা ঠেকাতে পারবে না। তিনি যখন শাস্তি দিবেন, শাস্তি প্রদানে তিনি কঠোর। হাবিবে নাজ্জার তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিল। এরপরে বলল, আমি দেখছি তোমরা সুস্পষ্ট গুমরাহিতে আছো, ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা সবাই শুনে রাখো, এই রাসূলগণ যে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছে, তোমরা সবাই শুনে রাখো, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। কে? হাবিবে নাজ্জার ঈমান এনেছে। এখন এই লোকগুলো কতটা অবাধ্য, তারা কতটা আল্লাহর নাফরমানির পর্যায়ে, তারা কোন লেভেলে পৌঁছে গেছে চিন্তা করেন। এই হাবিবে নাজ্জার যে রাসূলদের দাওয়াতটাকে দিয়েছে, সে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে ফেলল। হত্যা করার পরে কি হয়েছে সেটাও আল্লাহ জানান। কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওই বান্দা যে নবী রাসূলদেরকে যখন তার গোত্রের লোকেরা প্রত্যাখ্যান করলো,
তখন সে এসে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাকে যখন হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিলা দুখুলিল জান্নাহ উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। হাবিবে নাজ্জার যখন জান্নাতে প্রবেশ করলো, দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আসে, ওই শহীদ মৃত্যুর মর্যাদা যে কতটা বেশি, যখন সে পদে পদে সেই মর্যাদাগুলো দেখতে পেল, তখন ওই হাবিবে নাজ্জার বলে উঠল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার কওমের লোকেরা যদি জানতো, আমার সম্প্রদায়ের লোকেরা যদি বুঝতো, যদি তারা জানতে পারতো, উপলব্ধি করতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন এত এত পাপ করার পরেও শেষ পর্যায়ে দিনের পথে আসার কারণে, দিনের পথে চলতে গিয়ে কাফের মুশরিকদের হাতে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত কত নিয়ামত দিলেন, আমার মর্যাদা কত বাড়িয়ে দিলেন। আহারে আমার গোত্রের লোকেরা যদি জানতো। এখান থেকে কয়েকটা বিষয় শিক্ষণীয়। প্রথম বিষয় হলো, আমরা মনে করি দ্বীনের দাওয়াত দেওয়া শুধু নবী রাসূল এবং আলেমদের কাজ, আমাদের কোনো কাজ নাই। আমি আপনি যদি হতাম হয়তো বলতাম যেখানে রাসূলগণ দাওয়াত দিছে এরা মানে না, সেখানে আমি সলিমুল্লাহ বললে কি আর হবে। কিন্তু হাবিবে নাজ্জার এমনটি করলো না। সে ভাবলো রাসূলগণ হয়তো অন্য সম্প্রদায় থেকে এসেছে, এই জন্য রাসূলদের কথা তারা বুঝতে পারছে না, রাসূলদেরকে তারা মানছে না, রাসূলদের বাণী তারা প্রত্যাখ্যান করছে, আল্লাহর ইবাদত তারা করছে না। আমি তাদেরই গোত্রের লোক, হয়তো আমি যদি তাদেরকে বলি তারা ঈমান আনবে। তাহলে দায়িত্ব শুধু নবী রাসূল আলেমদের নয়, দ্বীনের পথে, ইসলামের পথে দাওয়াত দেওয়ার দায়িত্ব প্রতিটি মুমিনের, প্রতিটি মুসলিমের। কিন্তু দেখেন, আমরা দাওয়াত দিই না। আমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে আসি, আমাদের অনেক ভাই ভাতিজা তারাও তো আছে, তা আমরা তাদেরকে বলি না। যদি বলি, আমরা কি বলি? এই বৈরিসুদ কিনলে মসজিদে আয়, বুড়া গাবুন হাঁটার মতো হয়েছে, 1 ওয়াক্ত নামাজ হড়াচ্ছা। ও তো মসজিদে আর বাকি জীবনও না আসার সংকল্প মনে মনে করতেছে, এমন দাওয়াত আপনি দিছেন। কিন্তু দাওয়াতের ভাষা দেখেন, সে বলল ক্বালা ইয়া কওমি, আপন করে ডাক দিয়ে বলল, হে আমার কওম। আপনিও যদি আদর করে ডাক দিয়ে বলতেন, হে আমার ভাতিজা, নামাজের সময় হয়েছে, আমিও যাচ্ছি, তুমিও আমার সাথে আসো। ভাতিজা যদি মসজিদে নাও আসতো, ভাতিজা লজ্জিত হতো। আজকে না আসলেও আগামীকালকে সে ঠিকই আসবে। আপনি যদি বালাগুল মুবিন, হৃদয়ে গ্রাহী দাওয়াত যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার দাওয়াত আজ নয়, কাল নয়, পরশু হলেও সে গ্রহণ করবে। এরপরে আমরা যখন কাউকে দাওয়াত দিই, 1 দিন 2 দিন দাওয়াত দিছি, দাওয়াত যখন গ্রহণ করে না, আমরা তার উপর বিরক্ত হয়ে যাই, যা তুই জাহান্নামে যা, আশা আমরা ছেড়ে দেই। কিন্তু এই লোকটা দেখেন, হাবিবে নাজ্জার, তার গোত্রের লোকেরা তাদেরকে হেদায়েতের পথে ডাক দিয়েছে, বিনিময়ে তারা তাকে শহীদ করে ফেলেছে। শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়েছেন। সে হয়তো আল্লাহকে বলতে পারতো, রব্বুল আলামিন এরা রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছে, এরা আমাকে শহীদ করেছে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। কিন্তু তার মনে কতটা মায়া ছিল আপনারা দেখেন। সে মৃত্যুর পরে বলছে, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে সে বলছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার গোত্রের লোকেরা যদি জানতো এই দিনের কথা বলতে গিয়ে শহীদ হওয়াতে আমার মর্যাদা কত বেশি। এরা যদি বুঝতে পারতো যে আমি কি নিয়ামতে আছি, কতটা নাজ নিয়ামত আমি ভোগ করতেছি, যদি এরা জানতো, আহা, সে তাদের জন্য হৃদয়ে কি দুঃখ, আহারে যদি তারা জানতো। আর আমরা দাওয়াত দিয়ে 1 বার 2 বার গ্রহণ না করলে আমরা তার উপর বিরক্ত হয়ে যাই। কাফেরের উপরে এত রাগ হই না, তার উপর যত রাগ হই। দাওয়াত দিই, দাওয়াতের ভাষা সুন্দর নাই। এজন্য আমরা শুধু নবী রাসূল আলেম ওলামাদের উপরই ইসলামের দ্বীনে দাওয়াত দেওয়াকে ছেড়ে দেব না। আপনি যতটুকু ভালোভাবে জেনেছেন, ভুল দাওয়াত দিয়েন না। দাওয়াত দিতে গেলে যেটা জানে না ওইটাও বলে, যেটা নবী বলছে কয় আল্লাহ কইছে, আবার আল্লাহও বলে নাই, নবীও বলে নাই, হয়তো কোনো হুজুরের কাছ থেকে শুনছে, বলতেছে এটা আল্লাহ বলছে। না জেনে দাওয়াত দিবেন না। যতটুকু জানেন
ভালোভাবে ততটুকুর দাওয়াত দেওয়া শুধু নবী রাসূল আলেমদের দায়িত্ব নয়, আপনাদেরও কি দায়িত্ব। আপনি আপনার সন্তানকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন। আপনি জুমা পড়তে আসছেন, স্ত্রী জোহর পড়ে নাই, আপনি খবর নেবেন না? আপনি সকালে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন, আপনার স্ত্রী এই 2025 সালেও কোনোদিন কোনো শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে নাই, তা আপনি কি দাওয়াত দিবেন? এজন্য দ্বীনের দাওয়াত নবী রাসূলগণ দিবেন, আলেমগণ দিবেন, এবং সাধারণ মানুষ যখনই দ্বীনের দাওয়াত আসবে, কোরআনের ভাষ্য শুনেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, সে দৌড়ে আসলো। তার কাছে কি আছে? কোনো গাড়ি নাই, যানবাহন নাই, দৌড়ে আসছে কেন? কারণ সে যখনই বুঝতে পারছে যে রব সঠিক, ইসলাম সঠিক, তখনই সে দৌড়ে চলে আসছে। আস্তে আস্তে না কোনো দেরি হয়ে যায়, দৌড়ে এসে পেরেশান হয়ে গেছে। এখানে দৌড়ে আসা বলতে অস্থির হয়ে যাওয়া। আপনি যখন ইসলামটাকে বুঝতে পারবেন, পরকালীন ফায়দা, পরকালীন মুক্তির নাজ ও নিয়ামত যখনই আপনি বুঝতে পারবেন, আপনি তো পেরেশান হয়ে যাওয়ার কথা। আপনি যখন বুঝবেন দ্বীনি জীবন যাপনের ফলে মৃত্যুর পরে কত নিয়ামত পাবো, তখন তো আপনার পেরেশান হয়ে যাওয়ার কথা, আপনার তো হুঁশ থাকার কথা না। কিভাবে আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, ভাতিজাকে ইসলামের পথে, দ্বীনের পথে আনবেন? কিন্তু আমার মনে হয় আপনি ইসলাম এখনো বুঝেন নাই, আপনি এখনো বলতে পারবেন না, আপনি এখনো সন্দিহান। যেভাবে চলছে এভাবে চললেও হয়তো সারবে। দ্বীন বুঝার পরে দ্বীনের দাওয়াত যে দিতে হবে, এটা এখন আপনি উপলব্ধি করতে পারেন নাই, আপনাকে এটা উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতির লোকেরা যখন রাসূলদেরকে প্রত্যাখ্যান করলো, আমার এক বান্দা দাওয়াত দিল, তাকেও যখন হত্যা করলো, তখন আল্লাহ বলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা ওয়ামা কুননা মুনজিলিন। এরপরে আমি তাদের প্রতি কোনো সামরিক বাহিনী, কোনো সৈন্যবাহিনী আমি পাঠাই নাই, আর কোনো সৈন্যবাহিনী পাঠানোর আমার প্রয়োজনও নাই। তো কি পাঠাইছেন? ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, শুধুমাত্র একটি বিকট আওয়াজ। ফাইদা হুম খামিদুন, একটি বিকট আওয়াজ আল্লাহ পাঠালেন, ওই এক আওয়াজে তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল, অর্থাৎ গোটা জাতি ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র একটি আওয়াজ আল্লাহ পাঠালেন। এবার আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের প্রতি আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো রাসূলকে পাঠিয়েছি, তারা সেই রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করেছে, আলেম ওলামাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছে, ট্যাগ দিয়েছে। আজকে দেখবেন রাসূলগণ যখন দাওয়াত দিয়েছে দ্বীনের সত্য কথার বিপরীতে, যখন তাদের কাছে যৌক্তিক কোনো জবাব নেই, তখন তারা কি করলো? ট্যাগ দিল, তোমরা হলে অলক্ষী, অপয়া। আজকেও দেখবেন যৌক্তিক কথা যখন না পায় তখন ট্যাগ দেওয়া শুরু করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। এরা কি দেখে না, এই মক্কার কাফেররা, এই বর্তমান সমাজের মানুষেরা, এরা কি দেখে না যে এদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে ফেলেছি, কত জাতিকে আমি ধ্বংস করে ফেলেছি। দিন শেষে সকলকে আমার কাছে আসতে হবে, আমার কাছে হাজিরা দিতে হবে, উপস্থিত হতে হবে। তাহলে আমরা পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কতগুলো জাতিকে ধ্বংস করেছেন, কেন ধ্বংস করেছেন, জাতির কাজ কি ছিল? এমন এমন জাতিও ছিল যেখানে কিছু ভালো লোকও ছিল, তারা কিন্তু অন্য লোকদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জাতিকে ধ্বংস করছে, তখন ওই ভালো লোকদেরকেও কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। কারণ তারা নিজেরা ভালো পথে থাকলে অন্যকে দ্বীনের পথে ডাকে নাই। এজন্য এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি শিখব গভীরভাবে, আরও অনেকগুলি কথা ছিল, কথাটা পরিপূর্ণরূপে বলা যায়নি, তো সংক্ষেপে আমরা যতটুকু শুনলাম এতটুকু থেকে আমরা যেটা শিখলাম, যে আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে ইসলামের অনুসরণ করতে, আল্লাহর দাসত্ব করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে। এবং আমরা আমাদের সকলকে শুধু মুসলমান হলে হবে না, আমাদের সকলকে খাঁটি মুসলমান, খাঁটি ও পূর্ণ মুসলমান আমাদেরকে হতে হবে। এবং আমরা শুধু আলেম ওলামাদের উপর নয়, কোনো নির্দিষ্ট ব্যক্তি শ্রেণী গোষ্ঠীর উপর নয়, আমরা সবাই যে দ্বীনের যতটুকু বুঝেছি ততটুকুর আলোকে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিব, আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত আমরা দিব।
যদি আমরা সেটি না দেই তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। আর যদি আমরা সেই দ্বীনের দাওয়াত দিয়ে থাকি, সেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমরা যদি ট্যাগিংয়ের শিকার হই, আমরা যদি তিরস্কারের শিকার হই, আমরা যদি নির্যাতনের শিকার হই, সেগুলোর জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে। সেই পরকালীন জীবনকে সামনে রেখে আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা মানুষদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিব, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত দিব। সে আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।